হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিফার রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটা ভিডিওতে। আজকে আমরা দেখব ডেটা মাইনিংয়ের ইমেজ এনহ্যান্সমেন্ট। তো ইমেজ এনহ্যান্সমেন্টটা কি? ইমেজ এনহ্যান্সমেন্ট ইজ দ্য প্রসেস অফ ইমপ্রুভিং দ্য ভিজুয়াল কোয়ালিটি অফ অ্যান ইমেজ সো দ্যাট দ্য ডিটেল বিকাম ক্লিয়ার অ্যান্ড ইজিয়ার টু অ্যানালাইজ আইদার ফর হিউম্যান ভিউইং অর ফর মেশিন প্রসেসিং। অর্থাৎ আমরা একটা ছবিকে যেই ওয়েতে এর কোয়ালিটি গ্রো করি, অর্থাৎ এটার যেই কন্ট্রাস্ট কমানো বাড়ানো করি, ব্লারি ভাব দূর করি, ব্রাইটনেস বাড়াই, শ্যাডো কমাই, এই জিনিসগুলো যেটা আমরা ফোনে করে থাকি বা বিভিন্ন অ্যাপ ইউজ করে থাকি, এই কাজটাই হচ্ছে ইমেজ এনহ্যান্সমেন্ট। ক্লিয়ার? পারপাস অফ ইমেজ এনহ্যান্সমেন্ট, এটা কেন করা হয়? ইনক্রিজ কন্ট্রাস্ট, অর্থাৎ কন্ট্রাস্টকে ইনক্রিজ করার জন্য মেনলি ইমেজ এনহ্যান্সমেন্ট ইউজ করা হয়। রিমুভ নয়েজ, অর্থাৎ ছবির মধ্যে যেই ভাঙা অংশগুলো বা ছবির মধ্যে যে অংশটা মানে ঠিকঠাক আসেনি সেটাকে নয়েজলেস করা, এটার কাজ করে থাকি ইমেজ এনহ্যান্সমেন্টে। শার্প ইমেজের শার্পনেস আমরা বাড়াই, তাই না? এই জিনিসটাও কিন্তু ইমেজ এনহ্যান্সমেন্টের অংশ। হাইলাইট ইম্পর্টেন্ট ফিচার্স, অর্থাৎ ইম্পর্টেন্ট ফিচার্সগুলোকে হাইলাইট করা হয়। এটা সবচেয়ে বেশি করা হয় মেডিকেল ক্ষেত্রে। আমরা যখন কোনো এক্স-রে দেখি বা সিটি স্ক্যান দেখি, সেক্ষেত্রে যেই অংশটা আমাদের প্রবলেম সেই অংশটাকে বেশি করে হাইলাইট করা হয়। ক্লিয়ার? এগুলোই হচ্ছে ইমেজ এনহ্যান্সমেন্টের পারপাস। তো এখন দেখব ওয়াই ইমেজ এনহ্যান্সমেন্ট ইজ নিডেড, কেন প্রয়োজন। পোর লাইটিং, অর্থাৎ আমরা একটা ছবি তুললাম বাট সেখানে আলোর কোয়ালিটি ভালো ছিল না, আলো কম ছিল। এটার জন্য আমাদের কী হয়? ইমেজটাকে আবার এডিট করতে হয়। এডিট করে আমরা কি করি? ব্রাইটনেস বাড়াই, কন্ট্রাস্ট বাড়াই বা বিভিন্ন ধরনের এডিট করি না, সেই জিনিসটা হচ্ছে এখানে বোঝানো হয়েছে। যখন আমাদের মানে আলোর স্বল্পতা থাকে তখন আমরা কী করি? ইমেজ এনহ্যান্সমেন্টের কাজ করে থাকি। এরপর হচ্ছে মোশন ব্লার, অর্থাৎ কী হয়? আমরা একটা ছবি তুললাম যেটা মোশনে আসে, ছবিটা কী হলো? একটু ঘোলা হয়ে গেল, একটু মোশনিক টাইপের হয়ে গেল। এটাকে ঠিক করার জন্য আমরা ইমেজ এনহ্যান্সমেন্ট করি এবং সেটাকে এডিট করি, তাই না? সেন্সর নয়েজ, অর্থাৎ কোনো ধরনের সেন্সর সেটাকে নয়েজলেস করার কাজটা, অর্থাৎ বা ফোনে আমরা যে ক্যামেরাটা ছবি তুলি সেখানে কী হয়? অনেক সময় বিভিন্ন ধরনের আসতে পারে, সমস্যা হতে পারে ছবিতে। যখন আমরা সেলফি তুলি, দেখা গেল একটা ক্যামেরার কারণে একটা স্পট আসলো, কিংবা একটু ঘোলা আসছে, বা আমি পোর্ট্রেট মোডে তুলছি সেরকমভাবে পিছন দিকটা মানে ব্যাকগ্রাউন্ডটা ঘোলা হয়নি, আমাকে ফোকাস ঠিক মতন করছে না, এই জিনিসগুলো কিন্তু ইমেজ এনহ্যান্সমেন্ট দিয়ে ঠিক করা হয়। লো কন্ট্রাস্ট, মানে যখন কন্ট্রাস্ট লো থাকে সেটাকে ইনক্রিজ করার জন্য আমরা ইমেজ এনহ্যান্সমেন্ট ইউজ করি। এরপর হচ্ছে শ্যাডোকে রিমুভ করার জন্য আমরা ইমেজ এনহ্যান্সমেন্ট ইউজ করি। এনভায়রনমেন্টাল কন্ডিশন, অর্থাৎ ফগ বা ডাস্ট থাকলে কী হয়? আমরা যখন ছবি তুলি সেই ছবিটা একটু ব্লারি দেখায়, তাই না? ফগের কারণে বা ডাস্টের কারণে কী হয়? আমাদের ছবিটার কোয়ালিটি একটু ড্যাম হয়। এটাকেও আমরা ঠিক করার জন্য ইমেজ এনহ্যান্সমেন্ট ইউজ করি। What is histogram equalization? Histogram equalization is an image enhancement technique that improves the contrast of an image by spreads out of the most frequent intensity values so that dark area become brighter and bright area become more detailed. অর্থাৎ হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন কি? এই যে আমরা ইমেজের একটা এনহান্সমেন্ট করছি, অর্থাৎ ইমেজের কোয়ালিটিকে ইনক্রিজ করার ট্রাই করছি বিভিন্ন ধরনের এডিট করার মাধ্যমে, তার শার্পনেস করার মাধ্যমে, লাইটিংয়ের পার্টটা ঠিক করার মাধ্যমে, ব্লারি ভাবটা দূর করার মাধ্যমে, বা কন্ট্রাস্টকে কম বেশি করে এই যেটা কাজ করছে, এটার কাজটা মেনলি একটা টেকনিকে ইউজ করে করা হয়। সেই টেকনিকটা হচ্ছে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন। তো এটা হচ্ছে একটা ইমেজ এনহ্যান্সমেন্ট টেকনিক যেটা ইউজ করে আমরা ছবির কন্ট্রাস্টকে ব্যালেন্স করতে পারি, যার ফলে কী হবে? আমাদের সর্বোচ্চ লেভেলের যে ছবিটার আউটপুট হওয়ার কথা সেই আউটপুটটা আমাদের সামনে তুলে ধরবে। সেটা কী হবে? যে আমাদের ফ্রিকোয়েন্ট যেই ইন্টেন্সিটিটার ভ্যালুটা সেটাকে খুব বেশি মাত্রায় ইনক্রিজ করবে বা এমনভাবে ব্যালেন্স করবে বা এমনভাবে স্প্রেড করবে, যার ফলে কী হবে? ডার্ক এরিয়াগুলো একটু ব্রাইট হবে এবং ব্রাইট এরিয়াগুলো আর একটু বেশি ক্লিয়ার হবে, যার ফলে আমরা একটা ছবি দেখলে যাতে বুঝতে পারি ছবির মধ্যে কী কী বোঝানো হয়েছে। যখন আমরা একটা ঘোলা ছবি দেখি বা ছবিটা যদি ক্লিয়ার না থাকে আমাদের সামনে, সঠিকভাবে ভিজুয়ালাইজ করতে না পারি, তাহলে আমরা সেই ছবিটাকে অ্যানালাইজ করতে পারবো? এই যে অ্যানালাইসিসের কাজটা করার জন্য আমাদের ইমেজের কোয়ালিটি অনেক বেশি ভালো হওয়া প্রয়োজন, তাই না? এই যে একটা ইমেজের কোয়ালিটি যেই টেকনিকে আমরা ব্যালেন্স করব বা ইনক্রিজ করব, সেই ওয়েটাই হচ্ছে
হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন। তো দেখেন এখানে কী বলা হয়েছে, দ্য মেন গোল অফ হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন ইজ টু increase overall contrast, make hidden features visible and improve image quality for human perception or machine analyze। অর্থাৎ এটার মেন গোলটাই হচ্ছে ইমেজের ওভারঅল যে কন্ট্রাস্টটা সেটাকে ইনক্রিজ করা, হিডেন ফিচার্স অর্থাৎ ছবির মধ্যে অনেক সময় হয় কি যে একটা অবজেক্ট একটু আলোর বিপরীত থাকার কারণে কী হচ্ছে আমরা সে অবজেক্টটাকে দেখতে পাচ্ছি না, সেই জিনিসটাকেও সে হাইলাইট করার ট্রাই করে। কারণ কী বললাম যে হিস্টোগ্রাম কী করে ডার্ক এরিয়াকেও একটু ব্রাইট করে, যার ফলে ওই ডার্ক এরিয়ায় যদি কোনো একটা অবজেক্ট থাকে সেটাকেও যদি আমরা ভিজুয়ালাইজ করতে পারি, এর ফলে কি হয় ইমপ্রুভ ইমেজ কোয়ালিটি, অর্থাৎ ইমেজের কোয়ালিটি ইমপ্রুভ হয়, যার ফলে মানুষ বা মেশিনদের যদি আমরা ছবিটাকে অ্যানালাইজ করতে চাই সেটা কিন্তু খুব ইজি হয়ে যায়, মানে ইমেজটাকে অ্যানালাইজ করা ইজি হয়ে যায় মেন কথা। তো এই হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন আবার দুই ধরনের, একটা হচ্ছে গ্লোবাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন আর একটা হচ্ছে লোকাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন। তো আজকের ভিডিওতে আমরা সব থিওরিটিক্যাল পার্ট দেখছি, পরবর্তী ভিডিওতে আমরা এই গ্লোবাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন এবং লোকাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের যে ম্যাথ আছে সেটা দেখব। তাহলে গ্লোবাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনটা কি? গ্লোবাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন ইউজ দ্য এন্টায়ার ইমেজ হিস্টোগ্রাম টু কম্পিউট এ সিঙ্গেল ট্রান্সফরমেশন ফাংশন। অর্থাৎ গ্লোবাল মানে কি? গ্লোবাল মানে হচ্ছে সম্পূর্ণ, তাই না? আর লোকাল মানে হচ্ছে নির্দিষ্ট একটা পার্ট, এটা আমরা সবাই জানি। অর্থাৎ যখন আমরা একটা ছবির পরে গ্লোবাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন চালাবো তখন ওই ছবিটার প্রতিটা অংশে কী হবে, তার কন্ট্রাস্ট বাড়াবে, ব্রাইটনেস বাড়াবে, বা যেটাই করি না কেন কমাই বাড়াই যাই করি না কেন পুরো ছবির পরে একবার ইফেক্ট পড়বে। যদি কন্ট্রাস্ট বাড়াই পুরো ছবিতে একবারে কন্ট্রাস্ট বেড়ে যাবে, যদি ব্রাইটনেস বাড়াই পুরো ছবিতে একবারে ব্রাইটনেস বেড়ে যাবে, আবার যদি কমাই পুরো ছবিতে একবারে কমে যাবে। তো এটার একটা সাইড ইফেক্ট কী হতে পারে, ধরেন একটা ইমেজ সব জায়গায় তো আলোর ইয়েটা সব সমানভাবে পড়ে না, তাই না? যে অংশটা একটু ব্লারি আমি যদি ব্রাইটনেস বাড়াই তো ওই যে অংশটা একটু ব্লারি বা একটু অন্ধকার সেই অংশটার ব্রাইটনেস তো বাড়লো, কিন্তু যে অংশটার ব্রাইটনেস ঠিক আছে আমি যখন ব্রাইটনেস বাড়াই, যেহেতু গ্লোবাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, তাহলে পুরো ছবির পরে সে কী করে ওই ব্রাইটনেসটা বাড়িয়ে দেয়। তাহলে কী হলো আমাদের প্রেক্ষিতে, আমাদের যে মানে অন্ধকার যে অংশটা সেটা একটু ব্রাইট হলো, ঠিক আছে সেটা মানলাম, খুব ভালো কথা। বাট প্রবলেমটা হচ্ছে যে অংশটার ব্রাইটনেস ঠিকঠাক আছে সেই অংশটার ব্রাইটনেস তখন কী হয় গ্লোবালি বেড়ে যায়, যেহেতু আমরা গ্লোবাল হিস্টোগ্রাম চালাচ্ছি সেক্ষেত্রে। তাহলে তার ফলে কী হয় ওই অংশটা ফেড হয়ে যায়, এটা হচ্ছে তার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। এই জন্য মেনলি আমাদের লোকাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনটার উদ্ভব হয়েছে। তো দেখেন এখানে গ্লোবাল হিস্টোগ্রামের জিএইচি দেখে কনফিউজ হবেন না, সেটা হচ্ছে গ্লোবাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, ঠিক আছে, জিএইচি। তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো দেওয়া আছে। অ্যাডভান্টেজগুলো কী কী? ইজি টু ইমপ্লিমেন্ট, কারণ যেহেতু একবারে একটা ছবির পরে পুরো ইফেক্টটা ফেলে, তার ফলে কী হয় একবারে যদি আমরা ব্রাইটনেস বাড়াই পুরো ছবির ব্রাইটনেস একবারে বেড়ে গেল, একবারে কমালে একবারে কমে গেল, এরকম মানে পার্ট বাই পার্ট ছবির ব্রাইটনেস কমানো বাড়ানো করা লাগছে না, খুব ইজিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যায়। গুড ফর ইমেজ উইথ ইউনিফর্ম ব্রাইটনেস, অর্থাৎ ইউনিফর্ম বলতে কী বোঝায়? ইউনিফর্ম হচ্ছে নো পার্ট ইজ ট্রু ডার্ক অর ব্রাইট, লাইট ইজ ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি। অর্থাৎ এমন একটা ছবি যেখানে কোনো অংশই ইমেজের মানে খুব বেশি ব্রাইট না বা খুব বেশি ডার্ক না, সব জায়গায় সমানভাবে আলোটা পড়ছে। এটার ক্ষেত্রে আমরা যদি গ্লোবাল হিস্টোগ্রাম চালাই, মানে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন চালাই, সেক্ষেত্রে ইমেজটার কোয়ালিটি একটু ইনক্রিজ করতে পারবো। আদারওয়াইজ যদি সেটা নন ইউনিফর্ম হয়, অর্থাৎ এমন যদি ছবিটা হয় যে এক জায়গায় ডার্ক বেশি এক জায়গায় ব্রাইট বেশি, সেখানে যদি আমরা গ্লোবাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন চালাই সেক্ষেত্রে কী হবে, হয় ব্রাইটনেস বাড়ালে পুরোটার উপর বেড়ে ডার্ক অংশটা লাইট হবে এবং ব্রাইট অংশটা আরও বেশি ফেড হয়ে যাবে। আদারওয়াইজ বা আমরা যদি কমাই কন্ট্রাস্ট বা ব্রাইটনেস কমাই সেক্ষেত্রে কী হবে, ডার্ক অংশটা আরও ডার্ক হয়ে যাবে, ব্রাইট অংশটাও একটু ডার্ক হবে, তার ফলে কিন্তু ভালো আউটপুট আমরা ইমেজের পাবো না। তো শুধুমাত্র ইউনিফর্ম ইমেজ, অর্থাৎ যেই ইমেজটার আলোর মানে ডিস্ট্রিবিউশনটা বা ইমেজের কোয়ালিটিটা সব জায়গায় সমানভাবে আলোটা পড়ছে, কোনো জায়গায় বেশি ডার্ক না বা কোনো জায়গায় বেশি লাইট না, সেই জিনিসটাই হচ্ছে মানে সেই ইমেজের উপরে আমরা হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনকে মানে গ্লোবাল যেটা সেটাকে চালাতে পারবো। ক্লিয়ার? এনহ্যান্স ওভারঅল কন্ট্রাস্ট, অর্থাৎ ওভারঅল যে কন্ট্রাস্টটা সেটা বাড়ানোর জন্য আমাদের গ্লোবাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন খুব ভালো কাজ করে। ক্লিয়ার? এটা হলো অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি? মে ওভার ইনহ্যান্স নয়েজ, অর্থাৎ যখন আমরা ব্রাইটনেস বাড়াবো তখন আমাদের কী হতে পারে, নয়েজটা বেড়ে যেতে পারে। আমরা ছবিতে নয়েজ করি, তাই না, কন্ট্রোল করি, এটা কিন্তু বেড়ে যেতে পারে হিস্টোগ্রামের ক্ষেত্রে। নট আইডিয়াল ফর ইমেজ উইথ ভ্যারিং লাইটিং, অর্থাৎ
যদি লাইটের ভ্যারি করে, অর্থাৎ আপনি যে জায়গায় আসছেন সেখানে একটা লাইটের এক ধরনের ইফেক্ট পড়ছে, আপনার পাশে লাইট অন্য ধরনের ইফেক্ট পড়ছে, বা অনেক সময় হয় না যে আমরা এমন একটা জায়গায় ছবি তুলছি যেখানে মাল্টিপল কালারের লাইট আমাদের ফেসে বা আমাদের চারপাশে ব্যাকগ্রাউন্ডে থাকে, ওই সব ইমেজের ক্ষেত্রে কিন্তু আমাদের গ্লোবাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন ভালো আউটপুট দিতে পারবে না। এটা তার ডিসঅ্যাডভান্টেজ, কারণ এটা গ্লোবালি সব চেঞ্জ করার ফলে কী হবে, আমাদের ইমেজের কোয়ালিটি ড্যাম হয়ে যাবে। তো এটার জন্য মেনলি আমাদের কী আসছে, এটার প্রবলেমটা সলভ করার জন্য আসছে লোকাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, যেটাকে আমরা সংক্ষেপে LHE বলি। লোকাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন কি? Local histogram equalization enhance contrast locally by dividing the image into small regions and performing histogram equalization on each segment or block. It works with small window 8x8 or 16x16 and so on. অর্থাৎ লোকাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনে কী হয়, যে আমাদের একটা ছবিকে সে স্মল রিজিয়ন বা ব্লকে ভাগ করে, এবং সেই স্মল যে রিজিয়নগুলো বা স্মল যে ব্লকগুলো সেটার পাশে কী পারফর্ম হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, অর্থাৎ সেখানে সেই হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করে। অর্থাৎ একটা ছবিকে, ধরেন আমরা একটা ছবি নিলাম যেটার একটা সাইডে ডার্ক একটা সাইডে ব্রাইট, তো যে সাইডে ডার্ক সেটার ব্রাইটনেস বা কন্ট্রাস্ট ইনক্রিজ করতে হবে, আবার যে সাইডটা বেশি ব্রাইট, অনেক বেশি ধরেন ফেড হয়ে গেছে, সেখানে আমরা কী করতে হবে, ব্রাইটনেস বা কন্ট্রাস্ট কমাতে হবে, তাই না? তা আমরা কী করবো, ওই ইমেজটাকে নিয়ে ছবিটাকে দুইটা ভাগে ভাগ করবো। যে পার্টটা আমাদের ডার্ক সাইড সেটাকে আমরা কী করবো, সেখানে আমরা লোকাল হিস্টোগ্রাম চালাবো এবং সেখানে আমরা তার কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস অ্যাডজাস্ট করব, ঠিক আছে? আর যে অংশটা বেশি ব্রাইট অর্থাৎ ফেড হয়ে যাচ্ছে সেই অংশটা কী করবো, সেই অংশটাকে আমরা ব্রাইটনেস বা কন্ট্রাস্ট একটু কমিয়ে দেবো। তার ফলে কী হবে, ছবিটার একটা ব্যালেন্স বা ভারসাম্য আসবে, তাই না? এই জিনিসটাই হচ্ছে লোকাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করে থাকে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কোনটা বেটার? এটা আসলে পার্সপেক্টিভ ডিপেন্ড করে, যেই ছবিটা যেরকম সেই ছবির উপরে কোন হিস্টোগ্রাম অ্যাপ্লাই করলে ছবিটার মানে ইয়েটা বাড়বে, এনহ্যান্সমেন্টটা বাড়বে বা ছবিটা মোর ভিজুয়ালাইজ হবে, সেটাই হচ্ছে সেই ছবির জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সেটা হতে পারে লোকাল হিস্টোগ্রাম, হতে পারে গ্লোবাল হিস্টোগ্রাম। আমি এই জন্য বারবার বলছি, যদি আপনাদের ছবিটায় সমানভাবে একটা আলো থাকে, রেশিও থাকে, যে কোনো জায়গায় বেশি ডার্ক না বা কোনো জায়গায় বেশি ব্রাইট না, সেক্ষেত্রে গ্লোবাল ভালো। আর যদি কোনো ছবি থাকে এরকম যে এক জায়গায় বেশি ডার্ক এক জায়গায় বেশি লাইট, সেটার ক্ষেত্রে আপনারা লোকাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন চালাবেন, ঠিক আছে? এরকম টাইপের কোশ্চেন আসতে পারে, একটা সিনারিও দিল, সেখান থেকে বলতে পারে যে এই সিনারিওতে কোন হিস্টোগ্রাম অ্যাপ্লাই করলে বেটার হবে বা কেন এটা ইউজ করলাম না, এরকম টাইপের কোশ্চেন কিন্তু থিওরিটিক্যাল আসতেই পারে। তবে এখান থেকে ম্যাথ আসার পসিবিলিটিস অনেক বেশি, তাই আমি পরবর্তী ভিডিওতে ম্যাথ দেখাবো। তো লোকাল হিস্টোগ্রাম তো বুঝলাম, তো তার ডিসঅ্যাডভান্টেজগুলো কি? অ্যাডভান্টেজগুলো হচ্ছে ইমপ্রুভ ডিটেলস ইন ইচ লোকাল রিজিয়ন, অর্থাৎ যদি একটা ছবিকে সে পার্ট বাই পার্ট স্মল রিজিয়ন বা ব্লকে ভাগ করে, তাহলে সেটার ক্ষেত্রে একটা ইমেজের কোয়ালিটি আমরা ওই লোকাল রিজিয়ন ওয়াইজ বা ব্লক ওয়াইজ ইমপ্রুভ করতে পারি, ঠিক আছে? ওয়ার্কস ওয়েল ফর নন ইউনিফর্ম ব্রাইটনেস ইমেজ, অর্থাৎ নন ইউনিফর্ম বলতে কি, এটাকে যেটা বললাম যে এমন একটা ইমেজ যেখানে কিছু জায়গায় শ্যাডো আছে বা কিছু জায়গায় ডার্ক বেশি বা কিছু জায়গায় ব্রাইট বেশি, এই যে ইমেজের যে একটা ইমব্যালেন্স, এই জিনিসটা যদি থাকে, সেক্ষেত্রে আমাদের লোকাল হিস্টোগ্রাম কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারে, তাই না? এটা তার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এরপরে কি, গুড ফর ফিঙ্গারপ্রিন্ট লো লাইট ফটো, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের জন্য বা লো লাইট যে ফটোগুলো সেগুলোকে ইমেজের কোয়ালিটি ইনক্রিজ করার জন্য আমাদের লোকাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনটা খুব বেশি ভালো কাজ করে। ডিসঅ্যাডভান্টেজ কি, কম্পিউটেশনালি স্লোয়ার, অর্থাৎ এটা যেহেতু একটা ইমেজকে স্টেপ বাই স্টেপ ভাঙে বা ব্লক আকারে ভাগ করে, তার ফলে কি হয়, প্রসেসটা একটু স্লো হয়ে যায়। নয়েজ মে বি ইন স্মল রিজিয়নস, অর্থাৎ স্মল রিজিয়নে কিছু কিছু নয়েজ কিন্তু থেকে যেতে পারে, এটা তার একটা ডিসঅ্যাডভান্টেজ। তো এই যে এখানে একটা কমন টাইপের কোশ্চেন আসতে পারে যে গ্লোবাল ভার্সেস লোকাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, তো সেটা কী হতে পারে? ফিচার্স হচ্ছে গ্লোবালের ক্ষেত্রে পুরো ইমেজের পরে একবারে কাজ করে, আর লোকালের ক্ষেত্রে একটা ইমেজকে স্মল লোকাল রিজিয়ন বা ব্লকে ভাগ করে নেয়, তাই না? এনহ্যান্সমেন্ট কীভাবে করে? গ্লোবালে ইউনিফর্ম, অর্থাৎ আমাদের ইমেজটা সব জায়গায় সমান আলো আছে, তারপর সে একবারে কন্ট্রাস্ট বা ব্রাইটনেস কমানো বাড়ানো করতে পারে। আর লোকাল হিস্টোগ্রামে কী হয়, যে নন ইউনিফর্ম, অর্থাৎ একটা ইমেজে যদি কোনো ডার্ক অংশ থাকে বা ব্রাইট অংশ থাকে, সেটাকে অ্যাডজাস্ট করা যায় রিজন ওয়াইজ বা লোকালি, সেটাকে ইমেজটাকে ভাগ করার মাধ্যমে, তাই না? প্রসেসিং স্পিড হচ্ছে গ্লোবালে ফাস্ট, বাট আমাদের লোকাল হিস্টোগ্রামে কিন্তু স্লো, যেহেতু সে স্মল সেগমেন্টে একটা ইমেজকে ডিভাইড করে দেয়, সে কারণে। নয়েজ অ্যাম্পলিফিকেশন গ্লোবালি হচ্ছে মডারেট,
কিন্তু লোকাল হিস্টোগ্রামে হচ্ছে নয়েজটা হাই হতে পারে। আউটপুট কোয়ালিটি গ্লোবালে গুড গ্লোবাল কন্ট্রাস্ট, বেটার লোকাল ডিটেল, অর্থাৎ লোকাল ডিটেল যদি আমরা জানতে চাই একটা ইমেজ নিয়ে কোনো একটা স্পেসিফিক অংশকে নিয়ে যদি জানতে চাই সেক্ষেত্রে আমাদের লোকাল হিস্টোগ্রাম ইকুয়ালেশনটা বেটার হবে। আদারওয়াইজ যদি আমরা চাই পুরো ছবিটাই একটা এমন একটা দিক যার ফলে আমরা ছবিটা দেখেই বুঝতে পারি ছবিটা কী বোঝাচ্ছে, ছবিটা কী ভিজুয়ালাইজ হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের গ্লোবাল কন্ট্রাস্ট যেহেতু গ্লোবালি বাড়ানো হয় গ্লোবাল হিস্টোগ্রাম ইকুয়ালেশনের মাধ্যমে, তাহলে সেটা ভালো। এটা হচ্ছে মেনলি তার মধ্যে বেসিক ডিফারেন্সগুলো। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা গ্লোবাল হিস্টোগ্রাম ইকুয়ালেশন এবং লোকাল হিস্টোগ্রাম ইকুয়ালেশনের ম্যাথ দেখব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো হোপফুলি আজকে আমি যে টপিকগুলো বুঝিয়েছি চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ এক্সাম্পল সহকারে বোঝানোর জন্য, তাহলে আপনারা যাতে আপনারা বুঝতে পারেন। তারপর যদি আপনারা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।